এখন প্রফিটের মার্জিনটা নেই বললেই চলে। বলতে পারেন যে তাহলে চালাচ্ছেন কেন? লং টাইমে আমি এটা চালাচ্ছি, একসময় আমি এখানে লেখাপড়া করছি, এখানে ওই একটা মহব্বত রয়ে গেছে, চালাচ্ছি এটা। হয়তো সামনে সুদিন আসবে, রেটটা যদি একটু বাড়ায় এটা উন্নত, সব দিক দিয়ে উন্নত হবে। আর খাবারের মান বলেন, সব কিছু বলেন, আপনারা তো বাজার সম্পর্কে আপনারা জানেন। আগে যে আমরা সবজি কিনছি আপনার 20 টাকা 25 টাকা, সেই সবজি এখন কারণ বাজারে আপনি যান, পাইকারিতেও আপনি 60 টাকা 70 টাকা 80 টাকার নিচে পাবেন না। পাইকারি কথা বলতেছি। আর খুচরা তো আমরা কিনে পারিও না, খুচরা কিনে সম্ভব না, আমাদের আড়ত থেকে মাল কিনতে হয়। মাছ মাংস, বিশেষ করে মাছের দাম তো মার্কেটে আগের থেকে অনেক বেড়ে গেছে। এখন যখন আপনারা মার্কেটে গেলে বা 1 বছর আগে মাছ কী দাম ছিল, 2 বছর আগে কী দাম ছিল, এর সাথে এখনকার কী দাম, এটা আপনারা মার্কেটে গেলে আপনারা বুঝবেন। আর এগুলো সবসময় ভ্যারি করে, একদিন হয়তো 10 টাকা বেড়ে গেল, একদিন দেখা গেলো 5 টাকা কমে গেল। আর বাংলাদেশে তো আপনার কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কমে না। ওটা কি ডালটা আপনারা দেখেছেন? ডালটা মোটামুটি ভালোই ছিল। ওদিন যে ঘটনা ঘটেছে হয়েছিল যে আমার স্টকে ডাল শেষ হয়ে গেছিল, তো সামান্য কিছু ডাল ছিল, বাবুর্চি ওটা দিয়ে ডাল করে দিয়েছে। ন্যাচারালি একটু পাতলা হয়েছে সেটা। হ্যাঁ, ওই দিনেও একটু সমস্যা হয়েছে। এখন ডাল টাল সব কিছু আপনাদের আমার জানা মতো, আমার দেখা মতো, আমি তত্ত্বাবধান করি, সবই ঠিক আছে। ঠিক আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন, চেক করতে পারেন। আর খাবারের ব্যাপারে যদি বলেন, দেখেন দ্রব্যমূল্য ব্যাপারটা দেখেন আপনি, আমরা 45 টাকার ভিতরে মাছ বা মাংস আনলিমিটেড ভাত আমাদের দিতে হয়, ডালটা ফ্রি। বাজারের সাথে আমরা সামঞ্জস্য করতে পারি না। এর চেয়ে উন্নতি যদি করতে হয় রেট আরও বাড়াতে হবে। হ্যাঁ, এটা প্রশাসনও জানে। এখন প্রশাসন যদি এ ব্যাপারে উদ্যোগ নেয় তাহলে প্রশাসনের সাথে সামঞ্জস্য করে ওনাদের নির্দেশনা অনুযায়ী এটা মান উন্নত হবে। না হওয়ার কোনো কারণ নেই। আপনি সব কিছুর সাথে কিন্তু টাকাটা ইন্টার রিলেটেড। না, ডাল বলে অভিযোগ করছে তারা। এটা ছিল 2000 সালে আগে। পশ্চিম করে ডালের মধ্যে আন্দোলন দিত। এখন তো ডাল সফলে মোটামুটি চলে, ডাল আছে। ডাল দেয় এখন মোটামুটি সফলে কিছু আছে, ডাল আছে। তারপর ডাল আমাদের সবচেয়ে বড় ডাল, ডাল দিলে ফ্রি ডাল, ডালে কোনো টাকা নাই। 10 টাকা বাদ নিয়ে পাতলা ডাল খাই, 15 টাকা শেষ খাবার। তো এটা ছিল অনেক আগে। এখন তো দিন দিন যুগ পালা যায় না, পরিবেশ পালা যায়, খাওয়ার চিমেন্ট পাওয়া যায়, ইয়ে হয়ে যায়। অন্য না, আমি আগে যা খাবাইছি বর্তমানে তাই তাই আছে আমার। একটু বেশ সমানে কোনো কিছু। অনেকে বলছে যে নতুন টিভি নির্বাচিত হওয়ার পরে খাবারের মান আগের থেকে ভালো হয়েছে, এটা আসলে কতটুকু সত্য? প্রথম যারা খাইছে তাদের জিজ্ঞেস করে, যারা যারা খাইতেছে আমরা জিজ্ঞেস করে লাভ আছে? যারা খায়, খাওয়া দাওয়া করে, ওদেরকে জিজ্ঞেস করে। আমার দৃষ্টিতে খাবারের মান তো আগে যেই রকম আছে সেই রকমই আছে, কিন্তু পরিবর্তন নাই আগে, কিন্তু পরিবর্তন হওয়া দরকার। ডালের মানটা আগের থেকে একটু ভালো হয়েছে, এটা ঠিক সুযোগ আছে। কিন্তু অন্য অন্য যেগুলি আছে, যেমন তরকারিটা ঠিক ওই পরিবর্তন হয়নি, আগের মতোই আছে, কিন্তু ডালটা পরিবর্তন হয়েছে। সন্তুষ্ট বলতে মোটামুটি সন্তুষ্ট। ওই যে একটা কথা বললাম যে তো প্রাইজের বিষয় টিষয় থাকে, সংশোধন ইচ্ছা করলে তো পারে। কর্তৃপক্ষ যদি এখানে একটু নজর দেয় তাহলে আমার মনে হয় যে আর একটু উন্নত করা যায়। কেন ভালো হবে না এটা না, এখন আমার দৃষ্টিতে যেমন আগে দেখতাম আমরা, আমার চাকরি 40 বছর দেখতাম অনেকে হলের থেকে দল বান্ধে এসে ধরেন 20 জন আসলো, 20 জনের মধ্যে 10 জনই ভাও খাইলো, 10 জনে টাকা দিল না। তখন দেখা গেল যে তাই ক্যান্টিন চালায়। তার জন্য ওই যে ভালো করতে গেলে অনেক সময় পারে না, যে ভালো কীভাবে করবে। ভালো করতে গেলে যেই হলে ভালো করুক সেই হলে যে ওই দলবান্ধা যে সবাই যে খাবে, ঠিকমতো ওই পরিচালনা করতে পারবে না। ক্যান্টিনে যেটা আমাদের একটা যে হলে ঐতিহ্য ছিল, যে খাবারের মানের দিক দিয়ে যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমাদেরকে ইদানিং এমন একটা অবস্থা, যেটা গণঅভ্যুত্থানের পরেও, যে আমাদের হলের ক্যান্টিনের অবস্থা এতটাই বাজে যে খাওয়াই যায় না, এমন একটা অবস্থা। যে কারণে আমাদের ডাকসু নির্বাচনের পরে আমাদের যেটা ভিপি, জিএস, এজিএস এই ভাইরা মিলে আমাদের দোকানে খাবার চালু করেছে। আর আমাদের হলের ম্যাক্সিমাম ছাত্র এখন আমাদের হলে না খেয়ে বঙ্গবন্ধুর নতুন ক্যান্টিন হয়েছে ওইদিকে খায়, বা 71 হল অন্য হলে যায় আর কি। তো এটা আমি বলতে চাই যে যাতে আমাদের যে ক্যান্টিন যারা আছে এরা হয়তো ভালো করুক, অথবা এর পরিবর্তে নতুন কাউকে আনা হোক। দেখা গেছে 100 পরে ডাল, তারপরে বিভিন্ন হলের সব হলেরই খাবার দাবারের মান মোটামুটি ভালো হয়েছে। ঠিক আছে, যে এখন হলো প্রতিযোগিতামূলক। যেমন আমাদের জিয়া রহমান হলের ক্যান্টিন, তারপরে মেস আছে,
তারপর আমাদের দোকান আছে, দেখা যাচ্ছে দোকানে খাবারের ব্যবস্থা হয়েছে, যে ভাতের ব্যবস্থা করা হয়েছে, যাতে ক্যান্টিনের মানটা ভালো হয়। আগের তুলনায় আগে যে ক্যান্টিন পরিচালনা করতো তখনকার তুলনায় এখনের ডালটা মোটামুটি ভালো। কি কারণে বলতে খাবার যে টেস্টটা, আগের যে টেস্টটা ছিল ওই টেস্টটা আর এখনের টেস্টটা একটু ভিন্ন। বিপি হওয়ার কারণে ওইটা বলবো না, কারণ আর আরেকটা হচ্ছে যারা এখন ডাকসুতে আসছে নির্বাচিত হয়ে, ওনারা কিন্তু চেষ্টা করতেছে, কিন্তু বিপি হওয়ার কারণে যে ডালের পরিবর্তন ওইটা আমি আসলে বলতে চাইতেছি না আর কি।